সদাচরণ করো তোমার মা এবং বাবার সাথে। কার সাথে? মা এবং বাবার সাথে। রাসূলকে প্রশ্ন করা হলো, মা এবং বাবা কেমন আচরণ পায়, তাদের সাথে কেমন আচরণ করব? রাসূলুল্লাহ বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে দুনিয়াতে পাইছো খেদমত করতে করতে, আল্লাহ পাকের জান্নাত সংগ্রহ করো। মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হয়ে যাও। আর মা বাবার খেদমত যদি না করো তাহলে তুমি জাহান্নামী। দুনিয়ার জমিনে মা বাবা যদি তোমার জন্য আল্লাহ পাকের দরজায়, আল্লাহ পাকের দরবারে হাত তুলে তোমার জন্য একটা দোয়া করে, সেইটা বদদোয়া হোক কিংবা নেক দোয়া হোক, দোয়া করতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ কবুল করতে দেরি করে। কথা কয় না করে? আল্লাহর হাবিব বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, তিনজন মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, কোনো সন্দেহ নাই। তিনজন মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল। এক নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, যেই মানুষটার সফর হালতে আছেন এই মানুষটার দোয়া সঙ্গে সঙ্গে কবুল। দুই নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মাজলুম ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, দোয়া করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। মাজলুম ব্যক্তির দোয়া, যার উপরে জুলুম করা হয়, এই মাজলুম যদি দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন কে? জোরে কোন না কে? কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, কারো উপরে কখনো জুলুম করা যাবে? কথা কয় না? আপনাদের খুব কষ্ট হইতেছে? খুব কষ্ট হইতেছে? মাহফিলের দোয়া দিয়ে আসার আগ পর্যন্ত অল্পক্ষণের মধ্যে তিনি চলে আসবেন। আপনারা আসেন না গেছেন? আসেন না গেছেন? একটু আওয়াজ দেন না, আসেন না গেছেন? খুব শীতে খুব ভালোভাবে ধরছে আপনাদেরকে, বোঝা গেছে শীত খুব ভালোভাবে ধরছে। আবার ফাঁকা জায়গা তো আছে, মিস্টার ইবলিস তো এর কাম চালাইতে আছে। ইবলিস কাজ চালায় না, দোকা দিতে আছে। এরে মাহফিল তো অনেক রাত্র শেষ হইল, বাড়িতে যাবি, ভাত ঠান্ডা হয়ে যাইতে আছে, বিবি ঘুমিয়ে যাইতে আছে, দরজা খুলবে কে, খাবার গরম করবো কে, বসে থেকে কি লাভ? বাসায় গিয়ে খায়া ঘুমায় যা। কথা ঠিক না রে? ঠিক। তো শয়তানকে খুশি করবেন না বেজার করবেন? খুশি করবেন কাকে? যেরকম কাকে? তাকবীর দিয়ে শীতটাকে দৌড়াবে, শয়তানকে দৌড়াই। নারায়ে তাকবীর, আমার হয় না, হয় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নারায়ে তাকবীর। দুমটুম কাটছে তো? দুমটুম কাটছে নি? তাহলে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? রাসূল বলেছেন, কয় মান ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল? জোরে কর না। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বরে মুসাফির, দুই নম্বরে মাজলুম। আমাদের দেশে এমন আছে না, টাকা পয়সাওয়ালা মানুষ, দেখবেন বড় ভাইয়ের টাকা পয়সা বেশি, সম্পদ বেশি, ছোট ভাইয়ের পথটাকে আটকে দেয়। আছে না নাই? আছে না নাই? একটা বিগত জায়গা হইলে লোকটা লাই ভালো হয়, আমি ফানলে পুরো রাস্তাটাই ব্লক করে দিই। আছে না নাই? এমন জানেন এই মদিনা মার্কেট, মদিনা এলাকায় একজনও নাই। আছে? মাজলুম ব্যক্তি দোয়া করলে সঙ্গে সঙ্গে করবে। তিন নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা এবং বাবার দোয়া, সেইটা নেক দোয়া হোক কিংবা বদ দোয়া হোক, ভালো দোয়া হোক কিংবা খারাপ দোয়া হোক, সঙ্গে সঙ্গে আরশের মালিক আল্লাহ মা বাবার দোয়াটাকে কবুল করে নেয়। আল্লাহর হাবিব বলেন,
কুল্লুয যুনুব ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আল্লাহর যদি ইচ্ছা হয় সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, শুধুমাত্র মা এবং বাবার সাথে যারা নাফরমানি করে, মা এবং বাবার সাথে যারা গাদ্দারি করে, মা এবং বাবার হক যারা আদায় করে না, এই মানুষদের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করেন না। ফাইন্নাহু ইউআযযিরু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। মা এবং বাবার নাফরমান ব্যক্তির শাস্তি মৃত্যুর পূর্বেই আমার আল্লাহ দুনিয়াতে শুরু করে দেয়। একটু আওয়াজ করে কর নাউযুবিল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব হাদিস শুরু করতেছেন, এই পৃথিবীতে 3টি শিশু দোলনায় বসে কথা বলেছে। দোলনায় শুয়ে শুয়ে 3জন শিশু কথা বলছে। কয়জন? 3জন শিশু। একজন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দোলনায় শুয়ে শুয়ে নিজের নবুয়তের সাক্ষী দিয়েছেন, মায়ের পবিত্রতার সাক্ষী দিয়েছেন, দোলনায় কথা বলেছেন। 2 নাম্বার রাসূল বলতেছেন জুরাইজওয়ালা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো প্রাণের নবী, জুরাইজওয়ালাটা কে? আমাদের তো বুঝে আসে না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, জুরাইজ হলো বনী ইসরাইলের একজন আবেদ মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ। জুরাইজ যুবক মানুষ, আল্লাহর ইবাদত করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যে দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। জুরাইজ আল্লাহ এত প্রিয় হয়ে গেলেন, এত প্রিয় হয়ে গেলেন, এলাকার মানুষগুলো জুরাইজের কাছে আসে পানি পড়া নেওয়ার জন্য। রোগ বিমার বালা মুসিবত যা কিছু আছে দোয়া নেওয়ার জন্য এলাকার মানুষগুলো আসে।